ও দেখো আপনারা তাই না আসলে ও গড়ের মাঝে থাকতা উড়া বান্ধিয়া কি পরিমাণ মানবেতর জীবনযাপন করছ আর এখন দেখো তাই না আলহামদুলিল্লাহ এই গড় থনে তাইনর ও গড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই মানুষগুলার ইনশাল্লাহ দোয়া বিতা যাইতো না, বহুত খুশি হয়েছে এই গড়টা হয়। আল্লাহ তালা আপনার জাজায় খায় দান হরকা। বড় নিচু ব্যস্ত আমার আপনারা করতে সাহায্য করছেন, বাকি দিনও করতাম আবার টেনশন করে কেন আসলে তাই না একজন বৃদ্ধ মানুষ আর একবারে নিরুপায়, আস্থা দিনে 200 টাকা 250 টাকা রুজি করতে পারি না, বড় মানবেতর জীবনযাপন করডা। ও যে একজন মা দেখরা আসলে তাই বহুত কষ্টের মাঝে আছেন, 2টা বাচ্চা 3টা বাচ্চা লইয়া খাওয়াইতে পারেন না দেখিয়া নিজের বাচ্চা মানুষের বাড়িতে দিলাইছিল যে মানে ও হালতে উপাস একদিন খাইলে আজকে সকাল থেকে এখনো পর্যন্ত তারা উপাস কিচ্ছু খাইছেন না। আর আসলে বড় খুশি হয়েছেন তারা, খুশি নি গো দোয়া করেন যান। ও যে দেখরা এ আসলে সহজ সরল আর কোনো কাম কাজও করতে পারে না, আর এই মুরব্বী যাও টেকা রুজি করেন এটা কোনো মন্দির তাদের সংসার চালানি বড় কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা জাযায়ে খায়র দান করুক যারা দান করেছেন। প্রিয় প্রবাসী ভাই বোন হল গরিবের এতিম ট্রাস্ট ফান্ডের মাধ্যমে আপনারা গত রমাদানও যে গড় হল দান করছিল আলহামদুলিল্লাহ, একটা একটা করিয়া গড় হল কমপ্লিট হল আলহামদুলিল্লাহ। আজকে কারণ আরেকটা গড় কমপ্লিট হয়েছে আর এই গড়টা ডোনেট করছেন সিস্টার সাবিনা ইয়াসমিন। আসলে এই যারা অসহায় নিডি মানুষ সকল আছেন, বড় দিনমজুর মানুষ, কিন্তু তারা নিজস্ব কোনো তৌফিক নাই যে গড় বানানোর মতো। আজকে আপনারা দানে যে তাদের একটা গড় বানাইয়া দেওয়া হয়েছে তাই বহুত খুশি হয়েছেন যারা দান করছেন, যাদের দানে গড়গুলা নির্মিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা দুনিয়া আখিরাতের ভালাই দান করুক। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রবাসী ভাই বোন হল গরিবের এতিম ট্রাস্ট ফান্ডের মাধ্যমে হাউজিং প্রজেক্ট অনেক গড় হল দান করছিলা আলহামদুলিল্লাহ। দেখো আজকে এখানে আরেকটা গড় কমপ্লিট হয়েছে। এটা হইল গিয়া সুনামগঞ্জ জেলার কোন থানা? সাতক থানার এখানে যাওয়া বা যাত্রা একটু পশ্চিম দিকে আর কি। মাশাআল্লাহ ও ভদ্র মহিলারে দেওয়া হয়েছে, আসলে খুব গরিব মানুষ, গড়ের লাগে বড় কষ্টের মাঝে আসলা। আলহামদুলিল্লাহ আজকে আপনারা একটা গড় টান্দে বানাইয়া দিছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা উত্তম জাযা দান করুক। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। আপনারা যে গড়টা দান করছেন আমি গরিব অসহায়, আল্লাহ কাছে আমি লাখ লাখ শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইরা, দুনিয়া আখিরে আপনারা আল্লাহ শান্তি করতাম। আপনার লাগে আমি এই ঘরের মধ্যে আমি সপ্তাহে তালিম করি, আপনার লাগে দোয়া দূর জৈব আমি যতদিন জীবিত আছি দুনিয়া আখেরে দোয়া করবো আপনার লাগে। আপনারা যেন আমার বাচ্চারা তখন শান্তি করে দিছ ঘরটা বানাইয়া। আপনারা এখন গোর দিছেন, খুব একটা খুশি হয়েছি। এখন ইট লাগাইবার তফিক আছে না দিছেন, আপনারা খুব একটা আনন্দ পাইছি। আল্লাহ আরও দিতা আপনারে দোয়া কইরা আগে আল্লাহ বাদে শুক্রিয়া আদায় করতে পারতাম না, অতটুকু দিয়ে করছেন আপনি, দয়া করতে। অসহায় আসলাম আমরা, বাচ্চা কাচ্চা লইয়া খুব একটা কষ্টর মধ্যে আসলাম। এখন গোর দরজা কইরা দিছেন আপনি। প্রিয় প্রবাসী ভাই বোন হল গরিবের এতিম ট্রাস্ট ফান্ডের মাধ্যমে আপনারা অনেক গড় হল দান করছিল গত রমাদানও আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশের বিভিন্ন এলাকার বিভিন্ন জেলা উপজেলা এবং প্রত্যন্ত অঞ্চল হলো আমরা গড় হল বানিয়ে দিলাম। আজকে যে গড়টা রেকর্ডিং করা পাইছি, আজকে আমরা রেকর্ডিং পাইছি সুনামগঞ্জ জেলার। আপনারা এই যে থানার নাম কিটা? দোয়ারা থানা। কোন গ্রাম? ডুলফুসি। দোয়ারা থানার সুনামগঞ্জ জেলার দোয়ারা থানার ডুলফুসি গ্রাম আসলে একবারে সীমান্তবর্তী একটা এলাকা। আর বড় মানবেতর জীবনযাপন করতে আগে হয়েছে ডান হাঁটা দিন মজুর মানুষ গড় বানাই তো বাচ্চা কাচ্চা হয়ে যান 2 ছেলে 1 মেয়ে। গড়টা সবাই খুশি আছেন নি? যারা দিচ্ছেন তার লাগে দোয়া করেন যান ইনশাআল্লাহ, তার লাগে দোয়া করবার কাজ করিয়া।
দেখো আসলে তারা বহুত খুশি হয়েছে। আর ওই দেখো তারা সামনে একটা বারান্দা দেওয়া হয়েছে, আর এখানে একটা বেডরুম দেওয়া হয়েছে। মাশাআল্লাহ খুব সুন্দর করে একটা বেডরুম আছে। আবার এদিকে হলো পিস বারান্দা দিয়া। আর এখানে হইলো যে আপনার সিফলি চুলা, ও সিফলি চুলা এখানে রান্নার ব্যবস্থা। আর ওইখানে তা মির্চি বার কি আমরা ধরে হয়। আর এদিকে আছে একটা বাথরুম, আর ও হইলো যে আরেকটা বেডরুম। মাশাআল্লাহ বাবুল ভাই ওকে ওখানে যত ভাই হলে দান করছেন, যাদের দানে ঘরগুলা নির্মিত হয়েছে, আল্লাহ তাআলা আপনার উত্তম দাদা দান করুক। ও হইলে আমরা সুনামগঞ্জের টাইনের দায়িত্বে আমরা এগুলা বানাইছি। টাইম খুব একদম হনেস্ট মানুষ, মাশাআল্লাহ খুব সুন্দর করে বানাই দিয়েছেন। আর ওই দেখো এখানে যে ধরনের আপনারা দিছিলাম, এখানে একটা নেম প্লেট লাগানো হয়েছে মাশাআল্লাহ। আর এটা এখানে নেম প্লেট লাগানো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা জাযায়ে খায়র দান করুক, দুনিয়া আখিরাতুল বাহলাই দান করুক। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। আসসালামু আলাইকুম। আমি গোর ভাই খুব খুশি হয়েছি আপনারা ভাই, আর আপনারা লাগে দোয়া কর। আমার অবস্থা তো দেখরা আপনারা দোয়া দিয়ে ওয়া থেকে আমি আর গড়িয়া চালাইয়া খাই যাও। প্রিয় ভাই বোন হল, আজকে আমরা আইছি জকিগঞ্জ উপজেলার ৮ গ্রামের আমরা এক ভাই এখানে আরেকটা ঘর বানিয়ে দেওয়া হয়েছে। লন্ডন ভাই বোন বলতে দান করছেন। আপনি কিতাব করেন? ট্রেন গাড়ি চালাই ভাই। বেন গাড়ি চালান। বাচ্চা কাচ্চা কয়জন? 4জন বাচ্চা কাচ্চা। দেখো তাই বেন গাড়ি চালাইয়া এই ফ্যামিলি চালাইয়া কিন্তু ঘর বানালে তৌফিক আছিল না। বড় বাঙ্গা যে নতুন একটা ঘর থাকতা, আজকে আপনারা দান করিয়া দান একটা ঘর বানিয়ে দেওয়া হয়েছে। খুব সুন্দর একটা ঘর হয়েছে। সামনে একটা রুম, সামনে বারান্দা, 2টা রুম, পিস বারান্দা এবং কিচেন এবং বাথরুম সহ টানতে দেওয়া হয়েছে বানাইয়া। আপনি খুশি আছেন নি? আলহামদুলিল্লাহ কতক্ষণ খুশি? খুশি আছি ভাই আপনারা লাগে। এখন জানি এটা আসলে লন্ডন থেকে ভাই বোন বলতে দিছে। লন্ডনতেই থাকবেন আপনারা। আপনি বুধ পাইছেন লন্ডন থেকে যে সারছেন, আপনি বুধ পাইছেন লন্ডন ভাই বোন বলতে লাগে তাই দোয়া করা। আসলে এটা সহজ সরল মানুষ, গ্রামের মানুষ, কিন্তু আজকে সে দান করছেন তাই চিনুন না। কিন্তু আপনারা যারা দান করছেন, দানটা পাইয়া বহুত খুশি হয়েছেন। তাই আপনার লাগে দোয়া করা, আমরা আপনার লাগে দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা গরিবান ইয়াতিম ট্রাস্ট ফান্ডের পক্ষ থেকে দিনাজপুর জেলায় হাউজিং প্রজেক্ট 2025-এর আওতায় যে মোরসালিন এবং ওয়ারা বেগম মৌকে আমরা এই দম্পতিকে একটি গৃহ নির্মাণ করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ঘরটি অনেক বড় এবং প্রশস্ত ঘর করে দিয়েছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই দম্পতি তাদের 2টি সন্তান নিয়ে একটি ঝুপড়িতে তারা বসবাস করেছিল। নিদারুণ তাদের অবস্থা ছিল। তাদের এই নিদারুণ অবস্থা দেখে, অসহায়ত্ব দেখে গরিবান ইয়াতিম ট্রাস্ট ফান্ড তাদেরকে একটি গৃহ নির্মাণ করে দিয়েছে। আমরা একটু দেখাই ঘরটির এই পাশের অংশটা দেখাই। সুন্দর একটা রং আমরা করে দিয়েছি এবং উপরে ঘরের যে টিনের ছাউনি, টিন দিয়ে আমরা 4 চালা ঘর এটা করে দিয়েছি ছাউনিতে। এবং জায়গাটা নিচু থাকার কারণে বৃষ্টির পানি জমে, এই জন্য আমরা ঘরটা একটু উঁচু করে দিয়েছি। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন অনেক উঁচু হয়ে গেছে। 4টা সিঁড়ি করে দিয়েছি আমরা, সুন্দর সিঁড়ি, যাতে তারা সুন্দরভাবে এখানে চলাফেরা করতে পারে এবং আবাসন ব্যবস্থাটা তাদের যাতে ভালো হয়, ভবিষ্যৎ নিয়ে তাদের যাতে কোনো চিন্তা না থাকে। এবং এই ঘরটি ডোনেশন করেছেন এস বেগম ইউকে ডোনার্স। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ তার রুজি রোজগারে বারাকা দান করুক, তার নামটি জান্নাতুল ফিরদৌসে লিখে দিক। আমরা একটু রুমগুলো দেখাই। এই যে রুম, বেডরুমগুলো, এই যে দরজাগুলো দেখেন, এগুলা প্লেন শিট এবং অ্যাঙ্গেল দিয়ে সুন্দরভাবে দরজাগুলো তৈরি করে দেওয়া। এই যে রুম একটা নাম্বার 1 বেডরুম, উপরে আমরা বর্গা দিয়ে করে দিয়েছি। অনেক বড় প্রশস্ত রুম। এবং এটা একটা রুম, দ্বিতীয় বেডরুম এটা। দরজাগুলো আমরা দেখাই, মাশাআল্লাহ খুবই সুন্দর। যে জানালা দিয়েছি সাথে, প্রত্যেকটা বেডরুমে একটা করে জানালা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে মাশাআল্লাহ। আর পরিশেষে এখানে আছে কিচেন। এই যে কিচেন, এটা কিচেনে সেলফ করা হয়েছে, এখানে সেলফ আছে
এবং চুলা বসানোর জায়গা আছে, এবং এটা যাতে চুলা রাখলে ধোয়া এগুলা সব ইয়ে করে যেতে পারে সুন্দরভাবে, বাতাস এখানে যাতে নিষ্কাশনের ব্যবস্থা থাকে, এই জন্য এটা ইয়ে করে দেওয়া হয়েছে। এবং সবশেষে আছে টয়লেট, টয়লেট সুন্দর ব্যবস্থাপনা করা আছে, যাতে তারা গোসলও করতে পারে, এরকম ব্যবস্থাপনা আছে। তো মাশাআল্লাহ, গরিবান এতিম ট্রাস্ট ফান্ডের পক্ষ থেকে এবং এই যে বারান্দাটা অনেক বড় একটা প্রশস্ত বারান্দা করে দেওয়া হয়েছে। তো গরিবান এতিম ট্রাস্ট ফান্ডের পক্ষ থেকে এই ঘরটি নির্মাণ করে দেওয়া হয়েছে। এই ঘরটি ডোনেশন করেছেন এস বেগম ইউকে ডোনার্স। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা দীর্ঘায়ু বারাকাতুহু। তো সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আপনারা গরিবান এতিম ট্রাস্ট ফান্ডের পক্ষ থেকে গরিবান এতিম ট্রাস্ট ফান্ডের সাথে সবসময় থাকেন এবং সবসময় আছেন। আমরা আশাবাদী আপনারা সবসময় গরিবান এতিম ট্রাস্ট ফান্ডের এই যে হাউজিং প্রজেক্টগুলোতে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী ডোনেশন করবেন। আপনাদের সহযোগিতায় গরিবান এতিম ট্রাস্ট ফান্ড এরকম অনেক হতদরিদ্রদেরকে এরকম সুন্দর আবাসন প্রকল্প তৈরি করে দিতে সক্ষম হবে। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।